ইহুদিরা চিন্তা করতে লাগলো কেমনে সামাউন নবীকে আমরা আমাদের পথ থেকে সরে দেওয়া যায়। কাফেরেরা ষড়যন্ত্র করতে লাগলো, চুক্তি করতে লাগলো কেমনে তাকে মেরে ফেলা যায়। তারা পরামর্শ করতে লাগলো আমরা যদি তাকে মারতে যাই আমরা তার শক্তির সঙ্গে পেরে উঠব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর শরীর মোবারকে 40 জন যুবকের শক্তি দান করে দেন। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কাফেররা চিন্তা করলো না রে না, আমরা এইভাবে যদি যুদ্ধ করতে যাই সামাউন নবীর সঙ্গে যুদ্ধ করতে আমরা পেরে উঠব না, তাহলে কেমনে তার সঙ্গে যুদ্ধ করব, কেমনে তার সঙ্গে আমরা পেরে উঠতে পারি। মজলিসের মধ্যে একজন বলল আমরা যদি তার স্ত্রীর সহযোগিতা নেই তাহলে তাকে মারার জন্য আমাদের জন্য সহজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কাফেররা ষড়যন্ত্র করতে লাগলাম যদি সামাউন নবীকে তোমরা মারতে চাও, সামাউন নবীকে যদি তোমরা কতল করতে চাও, তার স্ত্রীর সহযোগিতা নাও, তাহলেই তোমরা তাকে ধ্বংস করতে পারবে। এবার কাফেররা ষড়যন্ত্র করে তার স্ত্রীর সামনে আসলো, বলল ওহে সামাউন নবীর স্ত্রী, তুমি যদি তোমার স্বামীকে মেরে ফেলো তোমাকে এই রাজ্যের রানী করা হবে, তোমাকে ধন সম্পদের মালিক করা হবে, তোমাকে এই রাজ্যের রানী হিসেবে ঘোষিত করা হবে। যখন তার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো, এক পর্যায়ে তাদের কথা এসে গলে গেল, তার মনটা গলে যাওয়ার কারণে এবার সে চিন্তা করলো তার স্বামীকে সে মেরে ফেলবে। মোটা একটি রশি এনে যখন তার স্বামী বিছানার মধ্যে শুয়েছেন তখন স্ত্রী সে স্বামীকে বেঁধে ফেললেন। যখন নবীজি যখন সে চিন্তা করলো তার শরীর মোবারকে রশি পেছনে আসে, যখন সে একটা ঝাঁকি মারল সমস্ত রশি ছিঁড়ে গেল। যেরকম আল্লাহু আকবার। ওই স্ত্রী বলতেছে ইয়া নবী, আমি আপনার শরীরের শক্তি পরীক্ষা করতেছিলাম, আপনার শরীরের মধ্যে কতটুকু শক্তি আছে। দেখছেন নি কি চক্রান্ত করছে, যে তাকে মারার চক্রান্ত করছে, কিন্তু যখন টের পায়ে গেছে তখন বলতেছে আপনার শরীরে কত শক্তি আছে আমি পরীক্ষা করতেছিলাম। এবার যখন প্রথম পরীক্ষা, প্রথম তাদের প্ল্যানটা ফেল হয়ে গেল। ওই ইহুদিরা শুনতে পাইলেন রশি ছিঁড়ে ফেলেছে, তাকে কতল করা সম্ভব নয়। এবার তাকে ষড়যন্ত্র করতে লাগলো, তাকে জিঞ্জির, তাকে শিকল দিয়ে বাঁধা হলো। যখন শিকল দিয়ে তাকে বাঁধা হলো তখন শিকল যখন ছিঁড়ে ফেললো, আবার একই কথা স্ত্রী বললেন স্বামীকে, তোমাকে আমি পরীক্ষা করতেছিলাম তোমার শরীরের মধ্যে কতটুকু শক্তি আছে। এবার স্ত্রী স্বামীর মাথায় হাত বুলায় দিয়ে বলে স্বামী হে, তোমার শরীর মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন কত শক্তি দান করেছেন, কি এমন আছে, কি এমন করলে তোমার এই শারীরিক শক্তি দুর্বল হয়ে যাবে। ওই সামাউন নবী বলতেছেন আমার স্ত্রী, তুমি রশি জিঞ্জির দিয়ে আমি সামাউন নবীকে দুর্বল করতে পারবে না। তুমি যদি আমাকে দুর্বল করতে চাও, আমার মাথার চুল দ্বারা যদি আমার শরীরকে তুমি বেঁধে ফেলো, আমার পুরো বডিকে তুমি বেঁধে ফেলো রে, আমি সামাউন নবী দুর্বল হয়ে যাব। কিভাবে দেখা যায় সামাউন নবীর চুল মোবারক, মাথা যখন তিনি দাঁড়াইতেন চুল মাটি পর্যন্ত চলে যাইতেন। জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। কাফেরদের বলতে লাগলো এবার, ও কাফেররা, আমি আমার স্বামীর কাছ থেকে শুনেছি আমার স্বামীর দুর্বলতা কোথায়। কাফেররা বলল কোথায় তোমার স্বামী দুর্বলতা, কেমনে তোমার স্বামীকে আমরা মেরে ফেলতে পারবো।
এবার বললেন, আমার স্বামীর মাথায় যে চুল আছে, এই চুল দিয়ে যদি আমার স্বামীর পুরো দেহকে যদি আমি বেঁধে ফেলি, পুরো দেহকে যখন আমি ঘিরা করে ফেলবো রে, তখন সে দুর্বল হয়ে যাবে। তখন তোমরা কাফেররা এসে, তোমরা সবাই এসে আমার স্বামীকে ধরে নিয়ে তোমরা কতল করে ফেলো। জোরে একবার বলা যাবে কি নাউজুবিল্লাহ। এবার যখন নবীজির দুর্বল কথা শুনতে পেয়ে স্ত্রী নবীজির মাথার চুল দ্বারা পুরো দেহকে যখন আটকে দিলেন, যখন চুল দ্বারা শরীরটা ঢেকে দিলেন, যখন সে দুর্বল হয়ে গেল, কাফের বেদুইনে এসে তাকে ধরে নিয়ে কতল করে ফেললো, টুকরা টুকরা করে গোশত ছড়াই দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, জিবরাইল যাও রে যাও, আমার বন্ধুকে আবার রূহ দান করো, আমার বন্ধুর মধ্যে আবার তোমরা রূহ দান করো। যেইখানে যেইখানে গোশতগুলো পড়ে আছে সব গোশতগুলো তুমি এক জায়গায় করো। এক জায়গায় করা হলো, আবার মানুষের একটা বডি করা হলো, বডির মধ্যে আবার রূহ দেওয়া হলো। এবার যখন সে আবার জীবিত হলো, এবার জীবিত হয়ে প্রথমে মারতে যাবে নিজের স্ত্রী, মনে মনে চিন্তা করে, হায় হায়, যাকে আমি এত ভালোবাসলাম, যাকে আমি এত ভালোবাসলাম, আমার ঘরের স্ত্রী আমার সঙ্গে এইরকম একটা কাজ করলো রে, না রে না, আর রাখবো না, আমার স্ত্রীকে আমি কতল করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মশা মেরে হাত নষ্ট করো না, যাও রে যাও, ওই কাফের বেঈমানদের সঙ্গে আগে তুমি জিহাদ করে আসো। কিতাবে দেখা যায় যখন সামাউন নবী সমস্ত কাফেরকে ধ্বংস করে দিলেন, সমস্ত কাফেরকে ধ্বংস করে এইরকম ভাবে 1000 বছর জিহাদ করে যতটুকু সাহাবা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সামাউন নবী 1000 বছর ইবাদত করে 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 জিহাদ করে করে যতটুকু ইবাদত আমল করেছে নবী, আপনার উম্মতের মধ্যে এমন একটি রজনী আমি দান করেছি, এমন একটি রজনী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে দান করেছি নবী। আপনার উম্মতেরা যদি ওই রাত্রে জেগে 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 আমি আল্লাহর ইবাদত করে গে, আমি আল্লাহ কথা দিলাম, ওই সামাউন নবী বনি ইসরাঈল নবীরা যত ইবাদত করুক না কেন, তার চাইতে বেশি সওয়াব আপনার উম্মতের আমলনামায় দান করবে। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ।